উইন্টার স্পেশাল বেকিং সিরিজে আজ বানালাম ডেট ওয়ালনাট স্লাইস। এই উইন্টার সিজনে চা বা কফির সঙ্গে ডেট ওয়ালনাট স্লাইস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিংবা ছোটোখাটো কিছু পার্টি, পিকনিক বা বাচ্চাদের টিফিন হিসেবেও এই কেক কিন্তু ভীষণই টেস্টি এবং হেলদি। ওয়েলকাম টু পায়েস এক্সপ্লোরিং ফুড। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। তো চলুন রেসিপি স্টার্ট করা যাক। ডেট ওয়ালনাট স্লাইস বানানোর জন্য প্রথমে নিয়ে নেবো আমরা কিছু খেজুর বা ডেট। সেগুলোকে আগে একটু কেটে নিয়ে এর সিডসগুলোকে আলাদা করে নেব এবং এর মধ্যে থেকে কিছুটা খেজুর নিয়ে রাফলি চপ করে আলাদা করে তুলে রাখবো। কিছু ওয়ালনাট নিয়েও সেগুলোকে রাফলি চপ করে রাখবো। এবার একটা পাত্রে কিছুটা ওয়ালনাট এবং কিছুটা খেজুর নিয়ে তাতে হাফ কাপ মতন দুধ মিশিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে এই ডেট এবং ওয়ালনাটে দুধে ভিজিয়ে রাখার মিশ্রণটির একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে। এরপরে একটা স্ট্রেনারের মধ্যে 1 কাপ আটা, 1/4 কাপ কোকো পাউডার, পিঞ্চ অফ সল্ট, হাফ টিস্পুন নাটমেগ পাউডার এবং হাফ টিস্পুন ড্রাই জিঞ্জার পাউডার নিয়ে ভালো করে স্ট্রেন করে রাখতে হবে। এরপরে আরেকটি পাত্রে 2টো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে মিশিয়ে নেব 1 কাপ গুঁড়ো চিনি এবং 1/4 কাপ অয়েল। এটা আপনারা যে কোনো ভেজিটেবলস অয়েল, রিফাইন অয়েল নিতে পারেন উইদাউট কোনো ফ্লেভার। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে মিশিয়ে নেব 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং দুধে ভিজিয়ে রাখা ওয়ালনাট এবং খেজুরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এই সময় অ্যাড করে দিতে হবে। এই সমস্ত কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। স্ট্রেন করে রাখা যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারের থিকনেস ঠিক রাখার জন্য এই সময় কিন্তু অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে পারেন। এই ব্যাটারটা ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসলে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো আগে থেকে রাফলি চপ করে রাখা কিছু ওয়ালনাট এবং কিছুটা খেজুর এবং সবশেষে 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা এবং হাফ টিস্পুন ভিনিগার মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং দেখতেই পাচ্ছেন মেশানোর সঙ্গে সঙ্গেই ব্যাটারটা কতটা ফ্লাপি হয়ে গেছে। এবং যেহেতু এটা ডেট ওয়ালনাট স্লাইস তাই জন্য এইরকম ধরনের বেকিং প্যান, একটু লম্বাটে বা চৌকো ধরনের বেকিং প্যান নিয়ে নেবেন আপনারা, তাতে খুব সুন্দরভাবে কেকটা একটা শেপ নেবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 2টো বেকিং পাত্রের মধ্যেই ব্যাটারটা সমানভাবে ঢেলে নিচ্ছি এবং একটু ট্যাপ করে নেবেন যাতে কোনো বাবলস না থাকে। এরপরে কিছু রাফলি চপ করা ওয়ালনাটকে আমি সামান্য আটা কিংবা ময়দা দিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম এবং সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট মতন বেক করে নিতে হবে। ওভেন না থাকলে প্রেসার কুকার কিংবা কড়াইতে স্ট্যান্ড লাগিয়েও কিন্তু এই কেকটা বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগতে পারে। 40 মিনিট হয়ে যাওয়ার পর অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। যদি না হয় তাহলে অবশ্যই আরও 5 থেকে 10 মিনিট আপনাকে বেক করে নিতে হবে, আপনার মাধ্যম অনুযায়ী, অর্থাৎ ওভেনে করছেন নাকি কড়াইতে করছেন। এরপরে 5 থেকে 10 মিনিট মতন কেকটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন এবং তারপরে এটাকে ডিমোল্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে ডিমোল্ড হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্লাইস করে কাটার ফলে কত সুন্দর স্লাইসের থিকনেস, সফট এবং ফ্লাপিনেস তৈরি হয়েছে এবং কোকো পাউডার দেওয়াতে এখানে একটা সুন্দর কালার হয়েছে। আপনারা কিন্তু এই কোকো পাউডারটাকে স্কিপও করতে পারেন, তাতে শুধুমাত্র কালারের পার্থক্যই আসবে। এভাবে যদি হেলদি ওয়েতে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন ডেট ওয়ালনাট স্লাইস, তাহলে আর বাইরের খাবার কেন, বাড়িতে বানিয়ে দিন বাচ্চাদের। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।